আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের এগ্রো। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে হচ্ছে কুরবানির ঈদ, তো সবাইকে আমার পক্ষ থেকে এবং শখের এগ্রো চ্যানেলের পক্ষ থেকে জানাই ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা। সবার ঈদের দিন কেমন কাটলো, কুরবানি কিভাবে দিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের কুরবানি আল্লাহর রহমতে সুন্দরভাবে কমপ্লিট হয়েছে। তো আমাদের গরুটার ভিডিও কালকে আমি আপলোড করেছিলাম, তো আজকে গোস্ত বানিয়েছি, সেটা আমি নিচের গিয়ে ভিডিওটা করতে পারিনি আর কি, এই জন্য ভিডিও দিতে পারলাম না। তো গোস্ত হয়েছে আমাদের কুরবানির গরুর 5 মণ, প্রায় 14-15 কেজির মতো আর কি। আর সবাই কি কুরবানির গরুর গোস্ত খেয়েছেন নাকি সেটাও কমেন্ট করে জানাবেন। তো এখন হচ্ছে বিকেলবেলা, ঈদের দিন বিকেলবেলা করে সমস্ত কাজকর্ম শেষ করে গরুর গোস্ত বন্টন করে তারপর হচ্ছে আমি একটু মুরগিদেরকে আমি আজকে সারাদিন আটকিয়ে রেখেছিলাম। তো বিকালবেলা করে ভাবলাম এখন একটু কাজকর্ম শেষ হয়েছে, একটু বাচ্চাদেরকে এবং বড় মুরগিদেরকে ছেড়ে দিই। তো এখানে হচ্ছে সাদাপরি এবং সাদাপরির বাচ্চাগুলোকে আমি আজকে ছেড়েছি বাহিরে, একটু ভালো রোদও আছে বিকালবেলা করে। তো দেখতে পাচ্ছেন ওরা বালুতে ঠোকরাঠুকরি করছে, হাঁটাহাঁটি করছে সাদাপরির বাচ্চাগুলো। খুবই চঞ্চল আছে, হাঁটাহাঁটি দেখলে কিন্তু বুঝতে পারা যাচ্ছে। আর সাদাপরির বাচ্চাদেরকে এখন আমি খাবার হিসেবে দিচ্ছি সোনালি স্টার্টার ফিড, আর হচ্ছে পানির সাথে লাইসোভিট কোসোমিক্স প্লাস, এই দুইটা ঔষধ মিক্স করে খাওয়াচ্ছি। 21 দিন পর্যন্ত আমি লাইসোভিট কোসোমিক্স প্লাস খাওয়াবো। 21 দিনের যে ভ্যাকসিনটা আছে বিসি আর ডিভি, ওই ভ্যাকসিনটা করানোর পর থেকে আমি ওদেরকে জিঙ্ক বি খেতে দেবো। তো জিঙ্ক বি খাওয়াবো হচ্ছে 21 দিনের পর থেকে। এখন আপাতত লাইসোভিট কোসোমিক্স প্লাসই চলবে। দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে ভালো রোদ কিন্তু আছে বাহিরে, তো এর জন্যই আমি ওদেরকে একটু ছেড়েছি, 1-2 ঘন্টা ছেড়ে রাখবো, তারপর আবার ওদেরকে আটকিয়ে দিব। তো ওদের হাঁটা চলা উড়াউড়ি কিন্তু দেখেই বুঝতে পারছেন আপনারা বাচ্চাগুলো কি পরিমাণে সুস্থ আছে, ভালো আছে। তো আপনারা যারা দেশি মুরগি দিয়ে বাচ্চা ফুটাবেন তারা কিন্তু এইভাবে আমার মতো করে আবদ্ধভাবে পালন করতে পারেন, আর মাঝে মধ্যে কয়েক ঘন্টার জন্য ছেড়ে দিতে পারেন। তো আমি ছেড়ে দিয়ে এখানে সজনে পাতা দিয়েছি, এখন আর কি খায় না, কিন্তু ওদের সামনে আমি দেওয়ার চেষ্টা করছি। সজনে পাতা খাওয়াটা খুবই ভালো, বাচ্চাদেরকে আমি খাওয়ানোর চেষ্টা করি অনেক সময়ই। তো বাচ্চাগুলো খুবই দৌড়াদৌড়ি করছে, কেননা এই প্রথমবারই ওদেরকে আমি ছাড়লাম। এর আগে একদিন ছেড়েছিলাম, সাথে সাথে আবার আটকিয়ে ফেলেছি। আজকে ধরতে গেলে একটু বেশিক্ষণই তো ছাড়া থেকেছে, এর জন্য ওদের কাছে মনে হচ্ছে যে খুব ভালো লাগছে আর কি, ওদের হাঁটাচলা দেখেই যেটা বুঝতে পারলাম। তো রোদ ওঠে না আজকে অনেক দিন যাবৎ, এই বৃষ্টি এই রোদ বৃষ্টির মাঝখানে বাচ্চাগুলোকে এবং মুরগিগুলোকে আমি ছাড়তে পারি না, আটকিয়ে আটকিয়ে রাখছি। খুব ভয় হয় মুরগি এবং বাচ্চাগুলোর জন্য। সবাই দোয়া করবেন আমার শখের এগ্রোর মুরগি এবং ছোট ছোট বাচ্চাগুলো যেন সুস্থ থাকে, ভালো থাকে। যথেষ্ট পরিমাণে চেষ্টা করি ওদেরকে ভালো রাখার জন্য, ভালো খাবার দেওয়ার জন্য, ভালো ঔষধ খাওয়ানোর জন্য। বাকিটা আল্লাহর হাতে, আল্লাহ যা চায় তাই তো হবে। তো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো এখন কিন্তু সজনে পাতাটা খাচ্ছে। তো সাদাপুরিও সজনে পাতা খায়, এই যে দেখতে পাচ্ছেন সাদাপুরি খাচ্ছে, বাচ্চাগুলোও খাচ্ছে। আমি সজনে পাতা বড় মুরগি এবং ছোট বাচ্চা ফোটার পর খাওয়ানোর চেষ্টা করি, কেননা সজনে পাতাতে খুব উপকার হয়, অনেক রোগ থেকে বাঁচায় সজনে পাতাটা, ঔষধের কাজ করে আর কি, এর জন্য আমি খাওয়ানোর চেষ্টা করি। আর এখানে বড় মুরগিদেরকেও আমি ছেড়েছি বিকালবেলা করি, সারাদিন ওরা আটকানো ছিল। আর এই যে আমার এই মুরগিটা সাদা সুন্দরী, দ্বিতীয় ব্যাচের বাচ্চা এটা। আর এটা হচ্ছে বেনি জুটিওয়ালা মুরগি। আমার একটা ভিউয়ার্স আছে, নামটা বলতে পারলাম না, উনি এই মুরগিটাকে খুবই পছন্দ করেন। আজকের ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্ট করবেন আপনার কাছে এই মুরগিটা কেমন লাগে। তো বেনি জুটিওয়ালা মুরগি, গলা ছেলা মুরগি, ফুলটুসি। এখানে হচ্ছে আমি সোনালি স্টার্টার ফিড যেগুলো বাচ্চাদেরকে দিয়েছিলাম, ওরা খেয়ে গুঁড়োগুলো রেখেছিল, সেগুলো আমি এখানে ঢেলে দিয়েছি বড় মুরগিদেরকে খাওয়ার জন্য। তো ওরা খাচ্ছে। এই যে ঝর্ণা সুন্দরী, কালোমণি সবাই ভাইরা ছেড়ে দেওয়া আছে আর কি। বড় মুরগিগুলো, বাচ্চাদেরকে আরও বাচ্চা আছে, ওগুলোকে আমি ছাড়িনি, শুধু সাদাপুরির বাচ্চাদেরকে আর বড় মুরগিগুলোকেই ছেড়েছি। আজকে ঈদের দিন ওরাও একটু ঈদ উদযাপন করুক, যদি নাকি আটকিয়ে রাখি তাহলে ওদের তো আর ঈদ উদযাপনটা হবে না, এর জন্য ছেড়ে দিয়েছি।
তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শখের এগ্রো চ্যানেলের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদ মুবারক।